রিসেন্টলি বনলতা এক্সপ্রেস মুভি দেখার পরে আমি একটা জিনিস খুব ডিপলি রিয়েলাইজ করলাম, এন্ড সেটা হচ্ছে পৃথিবীতে এক এক মানুষ এক এক ভাবে দুঃখটাকে প্রসেস করে। মুভির শেষের দিকে একটা সিন মনে করার চেষ্টা করেন, সেখানে মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরী একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। এন্ড তখন মোশাররফ করিম তার লাইফের একটা ট্র্যাজিক স্টোরি শেয়ার করার পরে বলে যে কোন দুঃখটা সবচেয়ে বড়, কখনো সন্তানকে ছুঁয়ে না দেখা নাকি সন্তানের দাফন নিজের হাতে দেয়া। এরপর সে নিজের কোয়েশ্চেনের অ্যান্সারটা নিজেই দেয়, এন্ড সে বলে যে আই থিঙ্ক সবচেয়ে বড় দুঃখ হচ্ছে নিজের সন্তানের দাফন নিজেই দেয়া, কারণ তার সন্তানের দাফন সে নিজেই দিবে কিছুক্ষণ পর। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি যে মোশাররফ করিম যেহেতু সাবজেক্টিভলি সেই দুঃখটা ফিল করতে পারতেছিল, তার কাছে সেই দুঃখটাই সবচেয়ে তখন বড় মনে হচ্ছিল। অন দ্য আদার হ্যান্ড চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা, যেটা একটা মন্ত্রী ছিল, হি অ্যাপারেন্টলি হ্যাজ ইট অল, হি হ্যাজ এভরিথিং, কিন্তু তার কোনো ছেলে মেয়ে নাই, অ্যান্ড তার কাছে এটার চেয়ে বড় দুঃখ আর পৃথিবীতে একটাও হতে পারে না। কিন্তু মোশাররফ করিমের কাছে সে দুঃখটা একটা নগণ্য দুঃখ মনে হয়েছে, কারণ তার ছেলে মাত্র 24 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে। এরকম ভাবে আমাদের লাইফে আমাদের অনেক মানুষের সাথে এনকাউন্টার হয়, যাদের সাথে আমরা যখন কথা বলি তখন মনে হয় যে এটা কোনো মন খারাপের বিষয় হলো, এটা কোনো দুঃখের বিষয়। আমরা সেটা লিটারেলি রিডিকিউল করি এন্ড অনেক বেশি ডাউন প্লে করার চেষ্টা করি। আমিও করতাম। আমার যখন কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা হতো এন্ড সে প্রিভিলেজ থাকতো এন্ড তার প্রিভিলেজ বলা দুঃখের কথা বলতো, আমার বেশ হাসিই আসতো। বাট এই মুভি অ্যাকচুয়ালি আমার চোখ খুলে দিছে। আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করা শুরু করলাম যে কোনো দুঃখই অবজেক্টিভলি দেখা উচিত না। আমরা যতক্ষণ না পর্যন্ত তার জায়গায় নিজেকে কল্পনা করতেছি বা অ্যাকচুয়ালি তার জায়গায় নিজেকে পাচ্ছি, আমরা কখনোই শিওর শট ভাবে বলতে পারবো না যে সে যে জিনিসটা নিয়ে সাফার করতেছে সেটা আমাদের থেকে কোনো অংশে কম। বিকজ প্রতিটা মানুষেরই ইমোশনাল ক্যাপাসিটি, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আর সেন্সিটিভ আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট, কারো বেশি কারো কম, বাট সিম্পলি ডিফারেন্ট। সো তার শুজে সেটা কল্পনা করলে সেটা কিন্তু পাহাড় সম একটা দুঃখ বা ডিফিকাল্টি, কিন্তু আমরা যেহেতু নিজের লেন্সে তার এই প্রবলেমটাকে দেখতেছি, আমাদের কাছে সেটা নগণ্য মনে হতেই পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি এমপ্যাথেটিক অ্যান্ড কনসিডার আওয়ারসেলভস ইন পিপলস শুজ।